আমাদের যে সকল স্টেকহোল্ডার উপস্থিত আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ, আমাদের এই মুক্তিযোদ্ধা, জাতির সন্তান, যুব সন্তান, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরকে তাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের যে প্রশাসন কিন্তু এখন জনগণমূলক কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা যে হিসাবে তাদের আপনাদের প্রোভাইড করতেছি সেটা তো মানুষকে জানানো লাগবে। তো আমাদের পর্যন্ত যে মানুষজন আছে তাদেরকে জানানো দরকার হয় না, কিন্তু আমাদের বাংলাদেশের শ্যামনগরে বিশেষ করে একটি বিশেষ শ্রেণী আছে বা একটি বড় শ্রেণী আছে যারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের বসবাস করে। তো আপনারা যারা আছেন, যারা সুশীল সমাজের বা রাজনৈতিক দলের নেতৃত্ব, তাদের কিন্তু দায়িত্ব এই সকল বিষয়ে তাদেরকে সচেতন করা এবং তাদেরকে আমাদের যে অভিযোগ করা যেন আমাদের সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো প্রদান করা হচ্ছে সেগুলো তারা দিতে পারে। তো আমি বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনা করে এবং আমাদের পাবলিক সার্ভিসগুলোকে সকল কর্মচারী কর্মকর্তা যেন ভবিষ্যতে আরো বেশি জনবন্ধনমূলক হয়ে ওঠে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। সেবা প্রদর্শন করে। তো আমরা পরিস্থিতি বারবার সংক্ষেপে করছি। আমি এটুকুই বলবো যে আপনারা পাবলিক সার্ভিস ব্রেক করে যে বাংলাদেশে কি পরিবর্তন হয়েছে এটি আপনারা সবাই মেনে নেবেন। যে কোনো আমি মনে করতে পারি, আমি যখন ছাত্র ছিলাম, আমরা যখন ইউনিভার্সিটিতে ফর্ম করবো এটা আমরা বুঝতাম না, এটা হচ্ছে সেটার মাধ্যমে হয়তো এই ফর্ম বা ক্রিয়েটেড ফর্ম করবো, আমি এটা পঁচিশ করে দিচ্ছি, আমি জানতাম না যেটা যাচ্ছে না। যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের কথা আমরা বলি বা ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের যে পাবলিক সার্ভিস সিম্পলিফিকেশনের যে বিষয়গুলো এসেছে, এটি আপনারা সবাই অনুধাবন করবেন যে এখন কিন্তু ইভেন আমি এসিডেন্ট অফিসের একটি মিউটেশন, এটা কিন্তু আপনি জানতে পারছেন যে কোন স্তরে আছে, কে রিপোর্ট দিচ্ছে, পজিটিভ দিচ্ছে না নেগেটিভ দিচ্ছে, আপনি কিন্তু জানতে পারবেন। তবে সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আমাদের নাগরিকরা এখন সবাই স্মার্ট না। আপনারা জানেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের 4টা অংশের মধ্যে একটি হচ্ছে স্মার্ট সিটিজেন, অর্থাৎ সিটিজেন স্মার্ট না হলে আমরা বাংলাদেশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারবো না। তবে আমরা যে পর্যায়ে আছি, আমরা আশা করি যে আমরা উন্নয়নের যে ধারায় আছি, আমরা স্মার্ট বাংলাদেশের যে কম্পোনেন্টগুলো এটা আমরা ফিল আপ করতে পারবো। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।